নদীর মাছ খেতে অনেক মজা। আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে নদীর গুলশা ট্যাংরা মাছটা খেতে বেশি মজা লাগে। আজকে আমি নদীর বড় বড় গুলশা ট্যাংরা মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলো অনেক তরতাজা ছিল, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে দেব, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, কাঁচামরিচের গুঁড়া 1 চামচ, একটা আলু একটু পিস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো আমি সুন্দর মতো কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব, এজন্য ঢেকে দেব। আমি প্রায় 10 মিনিট কষিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব সাবধানে একটু নেড়ে চেড়ে দেবো, কারণ এই মাছগুলো অনেক নরম হয়, এর জন্য আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। খুব সুন্দর মতো মিক্সার করে নেব। তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি 1/2 কাপের মতো পানি দেব, কারণ এই মাছগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়, এর জন্য অল্প পানি দেব আর একটু মাখা মাখা ঝোল রাখবো। দিয়ে একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি। এখন আর চামচ দিয়ে নাড়া যাবে না, ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আর একটু ঝাঁকি দিয়ে দেব। দেখেন মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। আপনারা কে কে এরকম নদীর মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। নদীর মাছ হলে আর কিছুই লাগে না, পেট ভরে ভাত খাওয়া যায়। মাছের লুকটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। ঢেকে আরও আমি 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আর একটু ঝাঁকি দিয়ে দেব। মাছটা আর একটু ঝোল কমিয়ে নেব, কারণ আমি মাখা মাখা ঝোল রাখবো। এই তো মাছের ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।